নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নিউ ইয়ার স্পেশাল একটি সম্পূর্ণ নিরামিষ কেকের রেসিপি, যেটা কি খেতে অসাধারণ টেস্ট হয়। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে এই কেক খেতে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক কেক তৈরির পদ্ধতি। সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ কমলা লেবুর রস। আমি এখানে এরকম মাঝারি সাইজের দুটো লেবু থেকে রস বের করে নিয়েছি। এখন এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি। তার মধ্যে আছে কাজু, মোরব্বা, আমন্ড, বাদাম, কিশমিশ, আখরোট, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ চেরি, আর নিয়েছি টুটি ফুটি। সমস্ত আমি কিন্তু ড্রাই ফ্রুটগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই কেটে নেবেন। এবার এই লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা মতো, যাতে করে ভালোভাবে ফুলে যায়। ততক্ষণ আমরা কেকের বাদবাকি জোগাড়গুলো করে নেব। অপরদিকে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে এখানে ক্যারামেল তৈরি করে নেব। এতে করে এই প্লাম কেকের কালারটা কিন্তু দুর্দান্ত আসে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম প্রথম অবস্থায় মিডিয়াম টু হাইতে থাকবে। তখন যখন দেখবেন হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করছে, সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। আর আস্তে আস্তে কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এর মধ্যে জল এড করতে হবে। তবে কিন্তু আমি এর মধ্যে আরও একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু লো ফ্লেমে করবেন আর অনবরত নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর যদি ক্যারামেলটা কিন্তু বেশি পুড়ে যায় তাহলে কিন্তু কেকটা তেতো লাগবে। তো অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ কাপ জল এড করব। তো এখানে পুরো জলটা এড করব না, অল্প অল্প জল দিয়ে প্রথমে মিশিয়ে নেব, তারপরে সম্পূর্ণ হাফ কাপ জলটা এড করে দেব। যদি একবারে জলটা কিন্তু এড করে দেন তাহলে কিন্তু উপর দিকে উঠে আসবে ক্যারামেলটা ফেনা হয়ে। তো সুতরাং অল্প জল দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটিকে ঠান্ডা হতে দেব। যতক্ষণে ক্যারামেল ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা অপর দিকে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, 1/4 কাপ দিয়ে দিলাম এর মধ্যে লিকুইড দুধ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে 1/4 কাপ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন। তা অবশ্যই কিন্তু গলিয়ে বাটারটা ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি ক্রিমি ভাব চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমাদের ফেটানো হয়ে গেছে। এবার উপর থেকে একটি স্ট্রেনার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আর দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই কেকের টেস্ট খুব ভালো আসে। দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ নুন। নুনটা দেওয়ার কারণে কেকের স্বাদটা খুব ভালো আসে। এবার এই তিনটে উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। তো আমার এখানে চেলে নেওয়া হয়ে গেছে। প্রথমে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যতটা শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া যায়। তো হালকা মিশিয়ে নেওয়ার পর এবার যে আমাদের ক্যারামেলটা তৈরি করে রাখা হয়েছিল সেটি ঠান্ডা হয়ে গেছে। সেটি অল্প অল্প দিয়ে প্রথমে মিশিয়ে নেব। একসাথে কিন্তু সম্পূর্ণটা দেবেন না, হালকা করে দেবেন আর অল্প অল্প করে মিশিয়ে নেবেন। সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দেব আগে থাকতে যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো। তো লেবুর রস সহ কিন্তু এখানে ড্রাই ফ্রুটটা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এখানে আপনাদের একটি কথা বলে রাখছি, আমি এখানে আমার পরিমাণ মতো বা এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুট থাকবে সেটাই কিন্তু ব্যবহার করবেন এখানে। তো আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিলাম 1 টুকরো ডালচিনি, 1 টুকরো লবঙ্গ, আর 2টো ছোটো এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি, আর সামান্য পরিমাণ জায়ফল দিয়েছিলাম। তো এটা দেওয়ার কারণে কেকের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর সবশেষে এড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার এই দুটো উপকরণ চালনির উপরে দিয়ে একটু চেলে নিলাম, এতে করে কোনো রকম দলাভাব থাকবে না। আবারও এটিকে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ওভার মিক্স করবেন না, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে, খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই। তো মিশিয়ে নেওয়ার পর এবার একটি কেক টিনের মধ্যে আমরা ঢেলে নেব। কেক টিনটা আগে থাকতে আমি সাজিয়ে রেখেছিলাম, এর মধ্যে বাটার পেপার দিয়ে আর হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। আর বন্ধুরা, এই কেকের ব্যাটারটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় একটু ঘন হবে, যেহেতু এটা প্লাম কেক। তো
তো আমার এখানে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে একটুখানি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে থাকা বাতাসটা বাইরে বেরিয়ে আসে। এবার চলে যাব সরাসরি বেক করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার মাঝখানে কেকের বাটিটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 15 মিনিট বেক করব। তো আমি এখানে টোটাল 20 মিনিট বেক করেছি, তারপরে ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন কেকটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে নেবো এর মধ্যে, যাতে করে দেখতে ভালো লাগে। আর বন্ধুরা, আমি এখানে 20 মিনিট পর কিন্তু ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করছি। আপনারা এখানে 25 মিনিট পরেও কিন্তু ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করতে পারেন, সেটা আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি কারণটা। তো উপর থেকে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ঢাকা চাপা দিয়ে বেক করে নেব 30 মিনিট মতো। তো আমার এখানে কেকটা বেক হতে সময় লেগেছে প্রায় 50 মিনিট মতো। অন্যান্য কেকের তুলনায় কিন্তু প্লাম কেক একটু বেক হতে সময় লাগে। আর বন্ধুরা, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কিভাবে বুঝবেন। এইভাবে একটি কাঠি বা ছুরি গুঁজে দেখে নেবেন, যদি কাঠির গায়ে কোনো রকম ব্যাটার না লেগে থাকে তাহলেই বুঝবেন যে কেকটা খুব ভালোভাবে আমাদের বেক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ ক্লিয়ার এসছে। এবার কেকটাকে নামিয়ে নিয়েছি আর এইভাবে সাইড দিয়ে একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয়। আর কেকটা অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করবেন। আর বন্ধুরা, আমি এখানে যে কেকের উপরে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম 20 মিনিট পর, তাতে করে কিন্তু কেকটা হালকা একটু নিচে নেমে গেছে, মানে মাঝখানটা ড্রাই ফ্রুটগুলো দেওয়ার কারণে কেকটা ভারী হয়ে গেছে। আর আপনারা যদি প্রায় 25 মিনিট পর দেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না, এতে করে ড্রাই ফ্রুটগুলো আর নিচে নামবে না। তো যাই হোক, কেকটা দেখুন বন্ধুরা, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পেছন দিকটাও কত দুর্দান্ত হয়েছে। কেকের কালারটা কিন্তু চারিদিকে খুব সুন্দর হয়েছে। আপনাদের কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আপনাদেরকে কেকের একটা পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কেকটা ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, কেকের ভেতরটাও কিন্তু ড্রাই ফ্রুটে ভর্তি আর উপরটাও। খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর ঠিক ততটাই নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখুন। যারা প্রথমবারও বানাবেন তাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে, এইটুকু আপনাদেরকে কথা দিতে পারি। আর যেহেতু এই কেকটা নিরামিষ, যারা নিরামিষ খান তারা কিন্তু এই কেকটা অনায়াসে খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।